হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এক অন্য জিনিস দিয়ে পায়েস করেছি। তো সেটা বলেই দিচ্ছি যে আমি চিড়ে দিয়ে আজকে পায়েস তৈরি করেছি। চিড়ে দিয়ে আমরা অন্যান্য অনেক কিছু বানিয়ে খেয়েছি, কিন্তু চিড়ে দিয়ে পায়েস কিভাবে করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই ভালো খেতে হয়, একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে চিড়ে নিয়েছি, আপনারা পরিমাণ মতন নেবেন। চিড়েটাকে আমি এখানে ধুয়ে এই যে এভাবে জল ঝরিয়ে নিয়েছি। জল যেন না থাকে সেইভাবে করে নিতে হবে। আর কিছুক্ষণের জন্য আমি এগুলোকে রেখে দেব, একটু ধুয়ে নিয়ে রেখে দেব, ভিজিয়ে রাখবো না। জলটা যেন একদম না থাকে সেটা মাথায় রাখতে হবে। তারপরে দিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। প্রথমেই আমি ঘিটাকে এর মধ্যে দিয়ে, ঘিটা যখন একদম এখানে গলে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমরা এখন প্রথমেই ভেজে নেব কাজু আর কিশমিশটাকে আমরা এখানে গরম ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘিটা সামান্য গরম হয়ে গেলে এগুলোকে দিয়ে দিলাম। লো ফ্লেম করে ভেজে নিতে হবে, যেন খুব লাল না হয়ে যায় বা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এইভাবে ক্রমাগত নাড়তে হবে। তারপর হালকা লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেব। দেখুন আমি আর এর বেশি ভাজবো না, এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেললাম সবগুলো। তো এইভাবে প্রথমে ভেজে রেখে দেবেন, এতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এই ঘিয়ের মধ্যেই আমি এলাচ দিয়ে দিলাম 3টে, আর এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি, আমি এখানে দুধ নিয়েছি, লিকুইড দুধ, আমি সেই লিকুইড দুধটা 1 বাটি দিয়ে দিচ্ছি। আর ওই বাটিরই আরেক বাটি জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর তারপর সবগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে পুরোটাই দুধেও করতে পারেন, কারণ আমি এর মধ্যে পাউডার দুধ অ্যাড করব, আর যার জন্যই আমি এখানে 1 বাটি দুধ দিয়েছি, 1 বাটি জল আর তার মধ্যে পাউডার দুধটা দিয়েছি। আর পাউডার দুধ দেওয়ার কারণ আছে, এতে পায়েসের টেস্টটা ভীষণ ভালো লাগে আর একটা ঘনত্ব ভাব চলে আসে, যার জন্যই এখানে আমি পাউডার দুধটা ব্যবহার করেছি। আর একটা হুইস্কের সাহায্যে এইভাবে নাড়িয়ে দিলাম যাতে কোনো রকম ডেলা না থাকে। তারপর দুধটা যখন ফুটে আসবে সেই সময় আমি এখানে চিড়েটা মিশিয়ে দিলাম। আর চিড়েটা দেখতেই পেয়েছেন কতটা ঝরঝরে হয়েছে। তো এই জন্য বলবো যে চিড়েটা খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2 বার ধুয়ে চিড়েটা ঝরঝরে হয়ে যায়, তাহলেই পায়েসটা বেশ চালের মতন দেখতে লাগবে, ভালো লাগবে। তা না হলে একদমই নরম হয়ে মিশে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এটা করতে খুব বেশি সময় লাগে না, আপনারা অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমি সবার শেষে চিনিটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখাতে পারলাম না। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে চিনিটাকে অ্যাড করে নেবেন। চিনিটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ দুধটা চিড়ে একেবারেই টেনে নেবে, তার জন্যই আমি গ্যাসটা অফ করে দিলাম। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।